আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, সেদিন কতক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। বাপ থেকেই বোঝা যাচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াজহ সাব্যস্ত হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার যে তাকে দেখার বিষয়টা, আন-নাযর ইলার রব, তাকে দেখার বিষয়টা সাব্যস্ত হচ্ছে। সেখানে ইমাম বুখারী তার সনদে বলছেন, عن قيس عن جرير رضي الله عنه قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذ نظر إلى القمر ليلة البدر قال إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته فإن استطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وصلاة قبل غروب الشمس فافعلوا। সেখানে জরির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এমত অবস্থায় তিনি চাঁদের দিকে তাকালেন। সে রাত ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতকে বলা হয় লাইলাতুল বদর। লাইলাতুল বদর। পূর্ণিমার চাঁদকে বলা হয় আল বদর। সুতরাং পূর্ণিমার রাত হলো লাইলাতুল বদর। এই পূর্ণিমার রাতে তিনি চাঁদের দিকে তাকালেন এবং তাকিয়ে বললেন কি, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা চিরেই তোমাদের রবকে দেখবে, কামা তারাউনা হাদাল কামার, যেমনিভাবে তোমরা এই চাঁদকে দেখছো। তিনি দেখে তাকিয়ে মানে সবাইকে বুঝালেন যে দেখা যায় কিনা। উনি তাকালেন, তাহলে অন্যরা কি নিচের দিকে তাকিয়েছিল? আমিও যদি দেখেন হঠাৎ করে একটা জিনিসকে ইন্ডিকেট করি, তাকে আপনারা সবাই তাকাবেন, এটাই স্বাভাবিক। অতএব তিনি তাকিয়ে বললেন, এই চাঁদকে তোমরা যেভাবে দেখছো রবকে সেভাবে দেখবে। এখানে একটা জিনিস, সেটি হচ্ছে রবকে দেখা, চাঁদকে দেখা, এটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাস্তব ইন্দ্রিয়কে ব্যবহার করলেন। এই জন্য কখনো কখনো আমরা আল্লাহর হাত আছে সেটা দেখানোর জন্য অটোমেটিক চলে আসে, আমরা কিন্তু আমার হাত আল্লাহর হাতের মতো এটার জন্য না। আল্লাহকে দেখতে চাঁদের মতো? তাহলে বুঝতে হবে, আমরা যখন বলি আল্লাহর হাত আছে, এই যে বললাম, তার মানে আমাদের হাতের যেমন একটা হাকিকত আছে, আল্লাহর হাতের একটা হাকিকত আছে। এটা বোঝানোর উদ্দেশ্য। কিছু কিছু মানুষ হয় বুদ্ধিতে পিছিয়ে বা অতি বোঝে, তারা বলে আপনি হাত তুললেন কেন? তাহলে বোঝা গেল তাসবিহ। আসলে কি তাসবিহ কেউ বুঝছেন না? কেউ এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাকালেন, সবাই তাকালো, তাকানোর মাধ্যমে বুঝলো যে এই যে দেখা যায় কিনা, দেখা যায়। তাহলে এইটা দেখা যাওয়াটা যতটা বাস্তবতা, তেমনি বাস্তবতা হচ্ছে আল্লাহকে দেখা। আমাদের মানে বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাতে হবে, ইন্টেলিজেন্সটাকে কাজে লাগাতে হবে। আন্দাজে নিজে একটা বুঝে আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হলো, আপনি আপনার উইথ অল লিমিটেশন যে বুঝটা আছে ওই বুঝটা চাপিয়ে দিচ্ছেন আরেকজনের উপরে, অথবা বক্তার উপরে, অথবা কোনো শাইখের উপরে। এটা সমস্যা। আপনাকে চেষ্টা করতে হবে শরিয়ার ফোকাসটাকে বোঝা। শরিয়া আসলে কি মিন করেছে, ওই মিনিংটাকে আত্মস্থ করা, উপলব্ধি করা। তাহলে আপনি কিন্তু শরিয়াকে ঠিক ইনটেক সেভাবে বুঝবেন যেভাবে শরিয়া আপনাকে বুঝাতে চেয়েছে, এবং এটাই হচ্ছে সফলতা। এটাই হলো সফলতা। আমাদের মুসলিমদের মধ্যে আপনি দেখবেন আল্লাহর চেহারা নিয়ে কত ইখতিলাফ, আল্লাহর হাত নিয়ে কত ইখতিলাফ, আল্লাহর পা নিয়ে ইখতিলাফ। মনে হয় যেন আমরাই কেউ আল্লাহর পা সাব্যস্ত করবো আর কেউ সেটাকে অস্বীকার করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দাঁত নিয়ে আমরা অনেকে ইখতিলাফ করছি না? আল্লাহর সত্তা নিয়ে ইখতিলাফ। কে বলছে আল্লাহ নিরাকার? দেখাই যাবে না। নিরাকার কি দেখা যায়? নিরাকার দেখা যায়?
কিন্তু এখানে কি বললো? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা মানুষেরা অনেক শব্দ ইউজ করি, যেমন জেসেম বা বডি, শেকেল বা শেপ, হ্যাঁ, এই যে নানা শব্দ ব্যবহার করি, এগুলো কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করতেই শাইখুল ইসলাম নিষেধ করেছে। মানবীয় বডি, হিউম্যান বডি বোঝানোর জন্য অথবা প্রাণীর বডি বোঝানোর জন্য অনেক শব্দ আমরা ইউজ করি। সেগুলো যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে ব্যবহার না করেন, তাইলে আমরাও সেগুলো ব্যবহার করব না। এটাই সতর্কতা। তাইলে আমরা আল্লাহর জন্য তাই সাব্যস্ত করব যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন এবং তার মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত করেছেন। ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি সেফ সাইডে থাকতে পারি কিনা? আমরা একদল উলামায়ে কেরামের মধ্যে দেখি তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ বাদ দিয়ে নিজেরা এটাকে নিজেদের শব্দে বিশ্লেষণ করা শুরু করেছে। ফলে তারা পথ হারিয়েছে। আল্লাহকে আমি কি আমার মতো করে ডেসক্রাইব করতে পারবো? করাটা কি উচিত হবে? আল্লাহ করতে হবে আল্লাহ যেভাবে ডেসক্রাইব করেছেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার বর্ণনা দিয়েছেন। এর বাইরে যাওয়াটা আমাদের জন্য সঙ্গত নয়। কারণ আল্লাহর পুরো বিষয়টাই ইলমুল গায়বের অন্তর্ভুক্ত, এবং ইলমুল গায়বের ব্যাপারে ইসলামী মূলনীতি হচ্ছে আল কোরআন এবং আস সুন্নাহ, সহিহ সুন্নাহ আমাদেরকে যেভাবে তথ্য দিয়েছে ওই তথ্যের বাইরে না যাওয়া। দেখেন, মানে এগুলো আল্লাহ ছাড়া অন্য সকল ব্যাপারে আমরা অ্যাপ্লাই করি, আল্লাহর ব্যাপারে এসে আমরা খেয়ে হারিয়ে ফেলি অনেকে। একজন ডাক্তার যেভাবে আপনার চিকিৎসা বিধি বর্ণনা করেন, আপনি সেটাকে বিশ্বাস করেন এবং তার বর্ণনার বাইরে যান না। একজন আর্কিটেক্ট আপনার বিল্ডিংটাকে যেভাবে বর্ণনা করে দেয়, ডিজাইন করে দেয়, আপনি তার ডিজাইনের বাইরে যান? হ্যাঁ, যাইবেন, যখন আবার উনি এটাকে মডিফাই করে দেবে। উনি মডিফাই না করলে কিন্তু আপনি বাইরে যাবেন না। তাহলে আল্লাহ সেকেন্ডবার বর্ণনা করার আগে আমরা কি নিজের মতো করে আল্লাহকে বর্ণনা করতে পারি? পারি না। এটা মনে রাখতে হবে। তাহলে আল্লাহর ব্যাপারে কোনো বক্তব্য দিতে হলে কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। এখন কোনো নতুন করে তার কোনো কোরআন সুন্নাহ আসবে না। ফলে সেই আমাদের চিরন্তন যে আল কোরআন এবং তার মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। ক্লিয়ার না? অনেকে বলে এগুলো সাধারণ মানুষ বুঝে না। আচ্ছা, কেন বুঝবেন না বলেন তো? এতটুকু তো বোঝা যায়, তাই না? আপনারা যদি কেউ বলেন যে আমার কাছে জটিল লাগছে, আমি বুঝি না, তাহলে একটু হাত। কিন্তু জটিল লাগার কথা না, আমরা কোনো জটিল ইকুয়েশনে যাই নাই, ভেরি সিম্পল। আরব দেশে যদি আপনি যান, দেখবেন যে আল্লাহর ব্যাপারে তাদের কনসেপ্ট এবং নলেজটা ক্লিয়ার। আমি কনসেপ্টের তর্জমা করবো এখানে নলেজ, ধারণা না, কারণ আল্লাহর ব্যাপারে কোনো ধারণা করা যাবে না। আল্লাহর ব্যাপারে কি করতে হবে? জানতে হবে। আর এই জানাটা কোত্থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। ভাষাটা আল কোরআন এবং আস সুন্নাহর ভাষা। আপনি কি কোথাও পেয়েছেন আল্লাহ নিরাকার, তাকে দেখা যাবে না? কিন্তু আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে এটা প্রচলিত না। আপনি আল্লাহকে দেখছেন না, এই জন্য নিরাকার এটা বলাটা কি সঙ্গত? আল্লাহর কি একটা দাঁত আছে না? আল্লাহর কি এমন একটা দাঁত? আমরা দাঁত বলছি, দেখেন, খেয়াল করেন, কারণ দাঁত এটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আমরা কিন্তু দেহ বলছি না, এটা সতর্কতামূলক। আল্লাহ একটা দাঁত আছে, সেটা দেখা যাবে কিনা? যাবে। কোরআনের আয়াত, উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কোরআনের আয়াত। এটা হলো সূরা আল কিয়ামার ৭৫ নম্বর আয়াত। আর হাদিস সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের বিখ্যাত হাদিস, পৃথিবীর কোনো আলেম বলেন নাই এই হাদিসটা দাঈফ। সকল উলামায়ে কেরামের মতো এই হাদিসটা সহিহ। যে কোনো মাযহাবের উলামায়ে কেরাম, যে কোনো আলেম, হাদিস বিশারদ এই হাদিসটাকে সহিহ বলেছেন। এদেশের কোনো হানাফি মাযহাবের আলেমও এটাকে দাঈফ বলেন নাই। তাহলে এই হাদিসটাকে গ্রহণযোগ্য হবে কিনা? এই হাদিস কি বলছে? আল্লাহকে দেখা যাবে কিনা? দেখেন, কি দেখবেন আপনি?
আল্লাহর দাঁত, আল্লাহ সব কিছু দেখবেন, আল্লাহর ওয়াজহ দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরিপূর্ণ একটা দাঁত এই হাদিস দ্বারা যেমন সাব্যস্ত হলো, আর মানুষ প্রথম তাকায় কোন দিকে? পায়ের দিকে না চেহারার দিকে? তাহলে প্রচ্ছন্নভাবে আল্লাহর অনেক কিছু সাব্যস্ত হচ্ছে। আল্লাহকে দেখা যাবে এটাও সাব্যস্ত হচ্ছে। কীরকম দেখা? এত স্পষ্টভাবে দেখা, পূর্ণিমার রাতে যেখানে কোনো মেঘ নাই, স্পষ্ট সেই পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট করে দেখা যায়, তেমনি আল্লাহকে স্পষ্ট করে দেখবে কারা? মুসলিমরা। ইন্নাকুম বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা মুসলিম, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারাই মুসলিম। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মেনে নিয়েছে তারাই। লা তুদামুনা ফি রুইয়াতিহি, তাকে দেখার ব্যাপারে তোমরা বাধাগ্রস্ত হবে না, কোনো আড়াল থাকবে না, তোমরা স্পষ্টভাবে দেখবে, তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। ফাইন ইসতাতাতুম, এখন বলছে আল্লাহকে দেখার যদি তোমার ইচ্ছা থাকে তাহলে কিছু একটা আমল করতে হবে। খুব সিম্পল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিলেন এখানে। ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামস, যদি তোমরা সক্ষম হও তাহলে সূর্য ওঠার আগের সালাত, ও সালাতিন ক্বাবলা গুরুবিশ শামস, এবং সূর্য ডোবার পরের সালাত যথাযথভাবে আদায় করো। আদায় করতে যেন তোমাদের উপর কোনো কিছু গালেব না হয়ে যায়, শয়তান যেন গালেব না হয়, অলসতা যেন গালেব না হয়, ভুল বিভ্রান্তি এগুলো যেন তোমাদের উপর গালেব না হয়। কারণ মানুষের উপর এগুলো গালেব হওয়ার কারণে সে আর এগুলো পড়ে না। অনেক সময় শয়তান গালেব হয়, অনেক সময় বলে গা কেমন কেমন করতেছে, ফজরে উঠতে চাচ্ছি না, হ্যাঁ, বা আসর করে ঘুমিয়ে থাকে, মাগরিব শেষ, হ্যাঁ। তাহলে এখানে বলেছে যে না, আমাদেরকে খুব স্মার্ট হতে হবে। দেখেন, ইবাদত স্মার্ট মুসলিম ছাড়া কেউ পালন করতে পারে না। ইট নিডস টু মেইনটেইন কমপ্লিট ডিসিপ্লিন। সালাত, সিয়াম, হজ, যাকাত, এর সব কিছু আমাদেরকে কিন্তু সময়নিষ্ঠ হতে শেখায়, ডিসিপ্লিন শেখায়, এবং সবচেয়ে বেশি ডিসিপ্লিন শেখায় সালাত। সেনাবাহিনীর একজন স্মার্ট অফিসার দেখবেন যে খুব কমান্ডিং এবং খুব কাঠপেটা সহ শরীর, স্মার্টলি চলে। প্রত্যেক মুমিন তার চেয়ে বেশি স্মার্ট হওয়ার কথা। ফজরে আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে ফেলবেন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরে আউয়াল ওয়াক্তে পড়বেন, জোহরে শীতকালে আউয়াল ওয়াক্তে পড়বেন, গরমকালে একটু দেরি করে পড়বেন, মাগরিব আউয়াল ওয়াক্তে পড়বেন, এশা সব সিজন দেরি করে পড়বেন। এই কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে। ব্যাস। তাহলে মুসলিমদের অলসতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। আমরা আমাদের জেনারেশনকে, আমাদের সন্তানকে এইভাবে ট্রেন আপ করতে হবে। তাদেরকে একদিকে আকীদা শেখাতে হবে, কারণ আকীদার সাথে আমাদের জীবনের সব প্রোগ্রাম একদম একটা সুতায় সুতায় গ্রথিত। আকীদায় টান পড়বে, একটা সুতা ছেড়ে যাবে, সবগুলো সুতা ছেড়ে গেলে আকীদা শেষ, ঈমান শেষ। আবার অনেকগুলো আছে মেইন সুতা, ওইটা একটা ছেলে ঈমানের মেইন পয়েন্ট। যে ভেইনগুলো আছে, প্রত্যেকটা জায়গায় ভেইন আছে, তাই না? আবার মেইন ভেইন আছে কিছু, ওটা একটা ছেড়ে গেলেই শেষ, তাই না? এভাবেই আমাদেরকে আকীদাকে গুরুত্ব দিতে হবে। আকীদা আকীদা বলে অনেকে খুব বিরক্ত হয় দেখলাম, কথায় কথায় আপনারা খালি আকীদা বলছেন, তো কথা বলেন না, কথায় কথায় শাহরগ বলছেন। আমরা তো সেটাই বলছি যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া ঈমানের জীবন থাকে না, ঈমানটা মরে যায়, ভেঙে যায়, ধ্বংস হয়। ঠিক একজন ডাক্তার যেমন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে কথা বলেন মানুষকে সচেতন করার জন্যে, মানুষকে বিরক্ত হয় যে ডাক্তার সাহেব আপনি অপ্রাসঙ্গিক কথা বলেন, প্রাসঙ্গিক কথা তো আপনি জরুরি কথা বলছেন, অজরুরি কথা বলেন। কখনো কেউ কি বলে? তাহলে আমাদের মুসলিমরা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে কেন এটা এক্সপেক্ট করে যে আমরা অজরুরি কথাগুলো বেশি ফোকাস করব, জরুরি কথাগুলো কম বলবো? এটা কি হয় বলে? জরুরি কথাই তো বলতে হবে বেশি। যে কোনো অবকাঠামো,
যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রোগ্রামের দেখবেন যে মেইন জিনিসগুলো আগে সংরক্ষণ করতে হবে, মেইন ফিচারগুলো আগে প্রোটেক্ট করতে হবে, সেগুলো আগে এস্টাবলিশ করতে হবে, এটাকে নিশ্চয়তা দিতে হবে। তারপরে আস্তে আস্তে সেকেন্ড, এটা আমাদের যারা মাকাসিদে শেরে ক্লাস করেন তারা এটা আরও ভালো বুঝবেন। সবচেয়ে প্রথমে গুরুত্ব হচ্ছে জরুরি বিষয়গুলো। ইমানের জরুরি বিষয় আছে না, ইসলামের জরুরি বিষয় আছে না, একজন মুসলিমের জীবনে যা জানা জরুরি আছে না, এগুলোকে প্রাধান্য দিতে হবে। এগুলোকে ইগনোর করলে আপনার ইসলাম থাকবে না, আপনার ইমান থাকবে না। কিতাবুত তাওহীদে শাইখুল ইসলাম বা ইমাম বুখারী, তিনি একাধারে শাইখুল ইসলাম, হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন এবং ইমামুন মিন আইম্মাতিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। তার এই সহিহ আল বুখারী শুধু হাদিসের সংকলন না, এটা জ্ঞানের একটা ট্রেজার, মারকাজুল উলুম। এখানে আপনি হাদিস পাবেন, এখানে আপনি কোরআন পাবেন, এখানে আপনি ফিকহ পাবেন, এখানে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাবেন, এখানে আপনি সাহাবাদের জীবনী পাবেন, সাহাবাদের ফজিলত পাবেন, এখানে আপনি তাফসির পাবেন, এখানে আপনি কিতাবুল মাগাজি এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সকল কাহিনী এখানে পাবেন। এখানে আপনি ঈমান আকীদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাবেন। আমাদের দেশে সহিহ আল বুখারী সবার কাছে সমাদৃত না? তাহলে কিতাবুত তাওহীদ পড়ে দেখেন কি সাব্যস্ত করেছেন ইমাম বুখারী। তাহলে দেখবেন প্রচলিত অনেক আকীদা বিশ্বাস, ভুল বিভ্রান্তি যেগুলো আমাদের সমাজে ভুলভাবে প্রচলিত আছে, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সহিহ আল বুখারী আমভাবে পড়া দরকার, আর বিশেষভাবে কিতাবুত তাওহীদটা আপনারা পড়বেন। সহিহ আল বুখারী কিতাবুত তাওহীদের উপরে আমাদের এ যুগের বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরামের ওনাদের কিন্তু ব্যাখ্যা গ্রন্থ আছে। এর মধ্যে 2 খণ্ডের প্রায় 1000 পৃষ্ঠার এই সহিহ আল বুখারী শেষ কিতাব সহিহ বুখারীর, অনেক বেশি হাদিস না, এটার প্রায় 1000 পৃষ্ঠার উপরে ব্যাখ্যা আছে। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল গুনায়মান, আমাদের উস্তাদ তিনি মদিনা ইউনিভার্সিটির, এখন অনেক বয়োবৃদ্ধ, আমি জানি না এখনও তিনি জীবিত আছেন কিনা। মসজিদে নববীর তিনি সম্মানিত মুদাররিস ছিলেন এবং তিনি কিতাবুত তাওহীদ অনেক গ্রন্থ পড়িয়েছেন, লিখেছেন। এবং এই গ্রন্থটা আমি মনে করি যে ইনশাল্লাহ আপনাদের কাছে তো অনুবাদ আছে, অনুবাদটা পড়ে নেবেন, তবে এর সাথে হয়তো বা কোনো ব্যাখ্যা যদি পাওয়া যায় সেটা পড়বেন। আর আমরা এই হালাকাগুলো শেষ হওয়ার পরে আপনাদের উদ্দেশ্যে একটা বই উপহার দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা আমল করতে, সেটা সূর্য ডোবার আগে এবং সূর্য ডোবার পরের সালাতটা যেন আমরা মিস না করি, সে সালাতটা আমরা যেন পড়ি। আচ্ছা, এরপরের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর ছোট্ট একটা হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم عيانا। এটা পরের হাদিস। আরেকটা সনদে ইমাম বুখারী বর্ণনা করছেন, বলছেন তোমরা তোমাদের রবকে চাক্ষুষ দেখবে, মনোজগতের দেখা না, কোথায়? চাক্ষুষ। ক্লিয়ার না? আয়ানান, আইনুন মানে কি? চোখ। আয়ানান, আয়নানের বহুবচন, আয়নান মানে এক বচন, আপনি চাক্ষুষ দেখবেন, আর তোমরা দেখবে ইয়ান, তোমরা সবাই, সবাই একজন না, যে আমাদের মধ্যে অনেকে দেখলো, একজন দেখলো চোখে আর বাকিরা দেখলো মনে, না, সবাই কিসে দেখবে? চোখে দেখবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস ইমাম বুখারী বর্ণনা করছেন কায়েস ইবনে আবি হাযিম থেকে, হাদাসানা জারীর, এটাও জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বললেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল বদরি ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামাতি কামা তারাউনা হাযা লা তুযামুনা ফি রু'য়াতিহি। প্রথম হাদিসটার মতো আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে এসে বললেন, কোনো এক পূর্ণিমার রাতে তোমরা তোমাদের রবকে অচিরেই কিয়ামতের দিন এমনভাবে দেখবে যেভাবে তোমরা আজকের এই পূর্ণিমার চাঁদকে দেখছো, এবং এটা দেখার ব্যাপারে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না,
তোমাদেরকে বাধা দেবে না, তোমরা বাধাগ্রস্ত হবে না। এখানে আরেকটা জিনিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামা, অচিরেই কিয়ামতের দিন দেখবে। তাহলে কিয়ামত কি কাছাকাছি নাকি? সেটা বোঝা যায়, তাই না? অচিরেই তোমরা দেখবে। এর মধ্যে তো 1400 বছর কেটে গেল। যদি ধরে নেন আরো কয়েক হাজার বছর কেটে যায়, কেটে গেল তো শেষ। কিন্তু অচিরে কথাটা ঠিক মতোই প্রয়োগ হয়েছে। বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর বয়স কত বলেন তো? 600 কোটি। তারা বলে এর বয়স হলো 600 কোটি, 600 কোটি বছর, 600 কোটি বছর। তার মানে অতীত হয়ে গেছে। এটা তাদের ধারণা অনুযায়ী। যদিও আদম আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে কোরআনের যে বর্ণনা বা হাদিসের যে বর্ণনা সেগুলো থেকে এবং ওলামায়ে কেরামের যে ডিসকাশনের আলোকে, তাতে আমরা বুঝি এটা কয়েক হাজার বছর, কয়েক হাজার বছর, 10,000 20,000 বছর, এর বেশি না। যাই হোক, এটা বলা উদ্দেশ্য যদি এখন থেকে আরও কয়েক হাজার বছর বাকি থাকে তবুও সেটা শীঘ্রই শেষ হয়ে যাবে। আমাদের জীবনটা দেখেন ছোট্টবেলা থেকে এ পর্যন্ত আমরা খুব দ্রুতই শেষ করে ফেলেছি। যাদের আজকে এখন এই মুহূর্তে মৃত্যু হচ্ছে তাদের জীবনটাও শেষ হয়ে গেছে। অতএব এই পৃথিবী ক্ষণস্থায়ী, এখানকার সময়টা খুব দ্রুত কেটে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে কোনো জিনিস সেটা যদি 100, 200, 1000 বছর বা তারও বেশি হয় সেটাকে তিনি করিব বলে উল্লেখ করেছেন। কোরআনও কিন্তু বলেছে কিয়ামত করিব, কোরআন বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছে। এরপর হাদিসটা অনেক বড়, আমরা আরবিটা মনে হয় না পড়লেই ভালো, শুরুটা করে দেই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন আন আতা বিন ইয়াজিদ আল-লাইথি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নাসা ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামাহ। তিনি আবু হুরায়রা থেকে তার সনদে একদম, ইমাম বুখারী তার নিজের সনদ থেকে আবু হুরায়রা পর্যন্ত এই সনদে বর্ণনা করছেন। আবু হুরায়রা বললেন, মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামাহ, আমরা কি কিয়ামতের দিন আল্লাহকে দেখব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুদাররুনা ফিল কামারি লাইলাতাল বদর, আচ্ছা পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? দেখেন উদাহরণটা কি দিচ্ছে। তখন সাহাবায়ে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা স্পষ্ট চর্মচক্ষে চাঁদকে দেখতে পাই। ক্বালা ফাহাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা হিজাব, তাহলে এবার বলো সূর্য দেখতে কি তোমাদের অসুবিধা হয় যে সূর্যের নিচে কোনো মেঘ নাই? এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইসা দুনাহা সাহাবুন, যেই সূর্যের নিচে কোনো মেঘ নাই সে সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, তখন তারা বলেন, না হে আল্লাহর রাসূল, এই সূর্য দেখতেও আমাদের কোনো অসুবিধা হয় না। ক্বালা ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, তিনি বললেন এরূপেই তোমরা আল্লাহকে দেখবে। অনুরূপভাবে চাঁদ, পূর্ণিমার চাঁদকে যেমন তোমরা দেখছ, সূর্যকে মেঘহীন সূর্যকে যেমন তোমরা দেখছ, ঠিক তেমনি আল্লাহকেও তোমরা দেখবে। ইয়াজমা আল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ মানুষকে কিয়ামতের দিন একত্রিত করবেন। কোথায়? হাশরের ময়দানে। ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইআন, তিনি বলবেন তখন যে কোনো শাইয়ের ইবাদত করে। শাই মানে কিছু, এই কিছু কিন্তু অনেক কিছু। মানুষ যারা আল্লাহর ইবাদত করে না তারা অনেক কিছুর ইবাদত করে, এমনকি নাস্তিকরাও কিছুর ইবাদত করে। নাস্তিকরা কিসের ইবাদত করে? কোন কিছুর ইবাদত করে? সে তার শাহওয়াতের, তার নিজের বুদ্ধিমত্তা কিংবা তার নিজের নফসের আর শাহওয়াতের ইবাদত করে। কারণ তখন সে মনে করে তার পরিচালনাকারী স্বয়ং সে নিজে, নিজের নফস। আর যারা বিভিন্ন পৌত্তলিকতা বিশ্বাসী তারা তো, তাদের তো দেবতার কোনো শেষ নেই, কোটি 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 দেবতা, তাই না? হ্যাঁ, কেউ বায়ুমণ্ডলের ইবাদত করে, কেউ মনে করে সূর্যই তার দেবতা, কেউ মনে করে চন্দ্র তার দেবতা, কেউ আর কোনো দিকে না পায় বটগাছই তার দেবতা।
তাই না? এইভাবে হাজার হাজার দেবতা তাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো কিছুই, আবার কেউ কেউ নিজের মানে মনোজগতের ইবাদত করে, হ্যাঁ, যেটা আমরা নফসের কথা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো কিছুর ইবাদত করে ফালিয়াতবাহু, সে যেন তার মাবুদের অনুসরণ করে। যার সে ইবাদত করে সে তো তার মাবুদ, তার উপাস্য, সে যেন তার মাবুদের অনুসরণ করে। ফায়াতবাউ মান কানা ইয়াবুদুশ শামসা আশ-শামসা, যারা সূর্যের ইবাদত করত তারা তখন সূর্যের অনুগামী হবে। ওয়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা আল কামারা, যারা চন্দ্রের ইবাদত করত তারা চন্দ্রের অনুগামী হবে। ওয়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীতা আত-তাওয়াগীতা, যারা বিভিন্ন রকম তাগুতের ইবাদত করে তখন তারা তাদের সেই তাগুত সমূহের ইবাদত করবে। এখন কেউ হয়তো নিজের হাতে মূর্তি বানিয়ে সেটাকে আবার রব বানিয়ে নিয়েছে, সে তার ইবাদত করবে। কেউ অশ্লীল কোনো শব্দ যেগুলো আমরা এখন বলতে পারছি না সেগুলোর ইবাদত করে, তখন সে অশ্লীল জিনিসের অনুবর্তী হবে, ইত্যাদি ইত্যাদি। ওয়াতাবকা হাযিহিল উম্মাতু ফিহা শাফিউহা আও মুনাফিকুহা শাক্কা ইব্রাহিম ফায়াতিহিমুল্লাহু ফায়াকুল আনা রাব্বুকুম। বললেন এরপরে এই উম্মতের সবাই তারা বাকি থাকবে। এখানে মানে সুপারিশকারী যারা আছে, এবং রাবি বলেছেন এখানে মুনাফিকরাও থাকবে। মুমিনদের মধ্যে তো মুনাফিকও আছে, যাদের কথা কাজে মিল নেই। মুনাফিক আবার দুই প্রকার। এক প্রকার মুনাফিক ঈমান থেকে বের হয়ে গেছে, আরেক প্রকার মুনাফিক ঈমান থেকে বের হয় নাই, তবে কবিরা গুনাহগারী, কারণ তারা আমলি নেফাকের মধ্যে সম্পৃক্ত ছিল। আমলি নেফাকের দলিল সূরা আস-সাফের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যদি কথা কাজে বেমিন হলেই মানুষ অমুসলিম হয়ে যেত তাহলে আল্লাহ তাআলা এভাবে অ্যাড্রেস করতেন না। তিনি বললেন, হে ইমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা বলো না। এখানে সেই ইমানদাররা যারা আমলি নেফাকের মধ্যে সম্পৃক্ত, কিন্তু সত্যিকারের মানে ইমানি আকীদাগত নেফাকের মধ্যে যারা সম্পৃক্ত নয়। এই জন্য এদেরকে আল্লাহ তাআলা কি বললেন, হে ইমানদারগণ। যারা গীবত করে তারাও ইমানদার। গীবতের কারণে ইমান নষ্ট হয় না, তবে ক্ষতিগ্রস্ত হয়। এভাবে আপনি দেখেন, এই যে মানুষকে উপহাস করা, বিদ্রূপ করার মধ্য দিয়ে ইমান নষ্ট হয় না, তবে ক্ষতিগ্রস্ত হয়। সূরা আল হুজরাতের মধ্যে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ইমানদারদেরকে বলছে, এটা করো না, ওটা করো না, লাগালাগি করো না, মারামারি করো না, গীবত করো না, গোয়েন্দাগিরি করো না, উপহাস করো না, বিদ্রূপ করো না, তাই না? সবাইকে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে অ্যাড্রেস করেছেন। তার মানে হচ্ছে ইমানদারদের মধ্যে এগুলো ঘটবে, তবে ইমানদাররা সতর্ক হয়ে যাবে এবং এই খারাপ জিনিসগুলো থেকে তারা নিজেদেরকে রক্ষা করবে। আমাদের এটাকে বলা হয় বুদ্ধিবৃত্তি। আপনাকে এটা বুঝতে হবে। তাইলে নেফাকের মধ্যে একটা অংশ আছে যে কারণে ইমান ধ্বংস হয় না, তবে ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই ধরনের মুনাফিকরাও থাকবে, এই উম্মতের সাথে থাকবে, কারণ তারা ছোট মুনাফিকি করেছিল, তারা আমলি মুনাফিকি করেছিল। আচ্ছা, এখানে বর্ণনাকারী ইব্রাহিম তিনি মানে সন্দেহ পোষণ করেছিলেন যে এখানে শুধু শাফাআতকারীরা থাকবে নাকি সাথে মুনাফিকরাও থাকবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। আচ্ছা, আল্লাহ তখন তাদের কাছে আসবেন। আমি আরবিটা না বলে শুধু বাংলাটা বলছি, অনেক বড় হাদিস। আল্লাহ তখন তাদের কাছে আসবেন। কাদের কাছে? এই উম্মার লোকদের কাছে আসবেন। এই উম্মা মানে সকল ইমানদার। হ্যাঁ, বলবেন, আমি তোমাদের রব, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। তখন তারা বলবে, যতক্ষণ আমাদের রব আমাদের কাছে না আসবেন আমরা এখানেই বসে থাকব, আমরা স্থানেই অবস্থান করব। আমাদের রব যখন আসবেন তখন আমরা তাকে চিনতে পারব। আচ্ছা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সূরাতে তাদের কাছে আসবেন যে সূরাতে তারা তাকে চিনবে। এবার একটা কি? এবার একটা হচ্ছে ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন।
তাহলে আল্লাহ সূরা, তাহলে সূরা শব্দটা আল্লাহর ডেসক্রিপশনে কিন্তু ব্যবহার করা হয়েছে, এখানে খেয়াল করেন। তাহলে আল্লাহর জন্য সূরাত সাব্যস্ত হবে, আল্লাহর জন্য সূরাত সাব্যস্ত হবে। সূরাত মানে যেটা দেখা যায়। অতএব এই অংশ দ্বারা বোঝা গেল যারা নিরাকার বলছেন তাদের কথাটা বাতিল। আল্লাহ এমন এক সূরাতে আসবেন যেই সূরাতে তারা তাকে চিনবে। আচ্ছা, ফায়াকুলু আনা রাব্বুকুম, তখন তিনি এসে বলবেন, মানে এই সূরাতে আসার পরে আমি তোমাদের রব। ফায়াকুলুনা, তখন তারা বলবে আনতা রব্বুনা, আপনি আমাদের রব। তারা সবাই চিনে ফেলবে তিনি আমাদের রব। ফায়াতবাউনাহু, তখন তারা সকলেই রবকে অনুসরণ করবে। তাহলে দেখেন আল্লাহর কথা, নবীর কথা ঠিক হলো তো, তাই না? যে যার ইবাদত করতো তাকে অনুসরণ করবে। আচ্ছা, ওয়ায়ুদরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম, এরপরে জাহান্নামের পিঠে সিরাত, আমরা যেটাকে পুল সিরাত বলি, সেটা স্থাপন করা হবে। জাহান্নামের পিঠে সেটাকে স্থাপন করা হবে। আচ্ছা, যারা পুল পার হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পুল পার হবে আমি এবং আমার উম্মত তাদের মধ্যে প্রথমে থাকব। তাহলে সমগ্র মানব মণ্ডলীর মধ্যে শিরোভাগে থাকবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার উম্মত, তারপরে অন্যান্যরা। সেদিন একমাত্র রাসূলগণ ব্যতীত কেউই কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল ছাড়া আর কাউকে কথা বলতে দেবেন না। আচ্ছা, আর রাসূলগণেরও আবেদন হবে শুধুমাত্র আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, এটা বলি, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপদ রাখুন। সাল্লিম মানে কি? সালামতের সাথে রাখুন, নিরাপদ রাখুন। এবং জাহান্নামে সাদান কাটার মতো আঁকড়া থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে সাদান একরকম মরুভূমির ভয়ঙ্কর কাঁটা, সেই কাঁটার মতো আঁকড়া থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি সাদানের কাঁটা দেখেছ? সাহাবাগণ বললেন, জি হ্যাঁ হে আল্লাহ রাসূল, আমরা সাদানের কাঁটা দেখেছি। মরুভূমিতে যারা থাকে আরব দেশে দেখবেই। আচ্ছা, আপনারা কি দেখেছেন কেউ? আমিও দেখি নাই। কারণ এই হাদিসগুলো যদি আমাদেরকে প্র্যাকটিক্যালি পড়ানো হতো তাহলে হয়তো দেখতাম। আমরা সহিহ বুখারী পড়েছি মদিনা ইউনিভার্সিটিতে, বাট ওস্তাদরা সাদানের কাঁটা নিয়ে আসেন নাই সেখানে। ফলে আমরা এটাকে থিওরিটিক্যালি পড়েছি, কিন্তু সাদানের কাঁটাটা দেখি নাই। আচ্ছা, এখন যদি আমরা কেউ যাচাই করতে যাই সাদানের কাঁটা, সেটা পারবো, এখনও সেগুলো আছে। আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, জাহান্নামের সে কাঁটাগুলো সাদানের কাঁটার মতো। হ্যাঁ, তবে সেগুলো কত বড় হবে আল্লাহই ভালো জানেন। পৃথিবীর সাদানের কাঁটা হয়তো বেশি বড় না, হয়তো এক আঙ্গুলের সমান, কোনোটা ছোট যদি একদম, কারণ কাঁটা তো উদ্ভিদ, সে কাঁটাগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, যত পুরনো হয় তত বড় হয়। কিন্তু জাহান্নামের এই কাঁটাগুলো কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, ওসব কাঁটা মানুষকে তাদের আমলের অনুপাতে বিদ্ধ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেসব কাঁটা মানুষের আমলের অনুপাতে বিদ্ধ করবে। কথাটা কি বোঝা গেছে? যার আমল যত ভয়াবহ, সেই কাঁটা তার দেহে তত ভয়াবহভাবে বিদ্ধ হবে। রক্ত কি বের হবে? যন্ত্রণা কি হবে? অবশ্যই সবই হবে, কিন্তু এই অধিক যন্ত্রণায় পৃথিবীতে মানুষ মারা যায়, সেখানে মানুষ মারা যাবে না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কতিপয় মানুষ থাকবে ইমানদার, তারা তাদের আমলের কারণে নিরাপদ থাকবে। তাহলে আপনার নিরাপত্তার সবচেয়ে বড় উপাদান কি? ইমান। ইমান এবং তার সাথে আমল, কারণ ইমানের মধ্যে তো একটা রকুন আছে কি? আমল, তাই না? এই জন্য আমরা ইমান বললে সাথে সাথে মনে রাখবেন এটা আমলটা অন্তর্ভুক্ত থাকে। পরিপূর্ণ ইমান আমাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তা দিবে, আংশিক ইমান আংশিক নিরাপত্তা দিবে। আংশিক ইমান এই শর্তে যে ইমান বিরোধী কোনো অবস্থান আপনার মধ্যে নাই, অর্থাৎ ইমান কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার পাপের কারণে, গীবতের কারণে, মুনাফিকের কারণে, আমলি মুনাফিকের কারণে ইমান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফলে আপনার ইমানটা
আর পুরোপুরি ইনটেক ইমান নাই, এটা ক্ষতিগ্রস্ত ইমান। এই শর্তে আপনাকে নিরাপত্তা দিবে আপনি একটাও শিরক করেন, মৃত্যুর সময় আপনার একটাও শিরক ছিল না, কুফরি ছিল না, নাস্তিকতা ছিল না। কারণ একটা শিরক, শিরকে আকবর, একটা কুফরে আকবর, একটা নাস্তিকতাপূর্ণ বিশ্বাস আপনার ইমানকে একদমই ফুললি কমপ্লিটলি শতভাগ ধ্বংস করে দেবে। তাহলে এই তিনটা জিনিস নিশ্চিত করতে হবে নাই, আপনার ইমান কমপ্লিট শতভাগ পূর্ণ ইমান কিনা এটা দেখতে হবে। কারণ মানুষ যখন পাপ করে এবং কবিরা গুনাহ করে তখন তার ইমান ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য ভাষ্যে তো এটাও এসেছে যে যখন কোনো লোক চুরি করে, চুরি অবস্থায় ইমান থাকে না, চুরি করা অবস্থা তার মধ্যে ইমান থাকে না। যখন কোনো ব্যক্তি জেনা করে, এই জেনা রত অবস্থায় তার মধ্যে ইমান থাকে না। অতএব এই জেনারত অবস্থায়, চুরিরত অবস্থায় হঠাৎ মারা যায়, তাহলে কিন্তু সেই ইমান নিয়ে যেতে পারবে না। মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরাম বলেছেন ইমান তখন কোথায় থাকে? ইমান তখন তার থেকে আলাদা হয়ে যায়। আবার যখন সে এই বড় পাপ থেকে মুক্ত হয়ে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তখন ইমান আবার তার মধ্যে ফিরে আসে। আচ্ছা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছিলেন? যে কতিপয় মানুষ ইমানদার, তারা তাদের আমলের কারণে নিরাপদ থাকবে, আর কেউ কেউ তাদের আমলের কারণে ধ্বংস হবে। কাউকে নিক্ষেপ করা হবে, কাউকে প্রতিদান দেওয়া হবে। হ্যাঁ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশিত হবেন, প্রকাশ্যে আসবেন। তিনি বান্দাদের বিচার শেষ করে যখন আপন রহমাতে বেশ কত জাহান্নামবাসীকে তিনি জাহান্নাম থেকে বের করতে চাইবেন, তখন তিনি তাদের মধ্যকার শিরিক হতে মুক্তদের জাহান্নাম থেকে বের করে দেওয়ার জন্য ফেরেশতাদের আদেশ দেবেন। দেখেন, জাহান্নামের তাইলে অধিবাসীদের যারা শিরিক কুফরিতে লিপ্ত, আরেক দল হচ্ছে যারা শিরিক কুফরি মুক্ত। শিরিক কুফরি মুক্ত, তাহলে জাহান্নামে কেন? কবিরা গুনাহের কারণে, কবিরা গুনাহের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামবাসীদের কতককে মুক্ত করতে চাইবেন? কাদেরকে? কবিরা গুনাহকারী মুমিন যারা। কারণ তিনি যারা শিরিক অবস্থায় মারা গিয়েছে, ঈমান নিয়ে যেতে পারে নাই, তাদেরকে কখনোই ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইয়াগফিরু মা দুনা, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না, এছাড়া তিনি অন্য যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তাহলে শিরক এবং কুফরিতে যুক্ত হয়ে, নাস্তিকতায় যুক্ত হয়ে মারা গিয়েছে, তাদের আর কোনো আশা নাই, তারা চির জাহান্নামী। এছাড়া অন্য জাহান্নামে যারা দুর্ভাগ্যবশত গিয়েছে, আল্লাহ তাআলা তখন তাদেরকে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করবেন এবং ফেরেশতাদেরকে আদেশ করবেন যে এদেরকে শিরক থেকে, জাহান্নামের অধিবাসী যারা শিরক থেকে মুক্ত, দেখেন খেয়াল করেন, এটা কিন্তু দলিল এসে গেছে, জাহান্নামের অধিবাসী যারা শিরক থেকে মুক্ত তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, অর্থাৎ বের করে নিয়ে আসো। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাই হচ্ছে ওইসব বান্দা যাদের উপর আল্লাহ রহমত করবেন, যারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। তারা জাহান্নামে, এই সাক্ষ্য দেওয়ার পরেও জাহান্নামে গেছে। এখন আপনি যদি বলেন যে আমি তো সাক্ষ্য দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার জান্নাত তো নিশ্চিত, হ্যাঁ, এটা কি ভাবাটা সঙ্গত হবে? হবে না। আমাদেরকে সারাক্ষণ আমাদের একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে, আমি জানি না আমার শেষ অবস্থাটা কি। এই জন্য সারা জীবন ভালো কাজ করে যেতে হবে, ইমানের চর্চা করে যেতে হবে, আমলে সালেহের চর্চা করে যেতে হবে। একজন ছাত্র দেখেন, সে যতই পড়াশোনা করুক, যদি দেশব্যাপী পরীক্ষা হয় তাহলে তার ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সে কি নিশ্চিত হতে পারবে যদি কোনো রকম কারসাজি বা লবিং না করে? একজন ভালো ছাত্র নিরপেক্ষ, ভালো কোনো লবিং ছাড়া, সে সবসময় তার বুক কাঁপে সারাক্ষণ রেজাল্ট আউটের আগে, আমি কি ফার্স্ট হতে পারবো কিনা, তাই না? অনিশ্চয়তা। যদি ভাগ্য হয়েও যেতে পারে। তবে এখানে আমরা বলবো যে, মানে এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম অবস্থা বোঝার জন্য। মুমিনদের মধ্যে কি মাত্র একজন জান্নাতে যাবে? সব মুমিনই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর দুর্ভাগা যারা জাহান্নামে যাবে তাদের হলো এই অবস্থা।
তারা আল্লাহর ওয়াহদানিয়তে সাক্ষ্য দিত। তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। যারা এই সাক্ষ্য দিয়েছে, শিরক থেকে মুক্ত থেকেছে, কিন্তু তাদের কোনো কবিরা গুনাহের কারণে তারা জাহান্নামে গিয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, আল্লাহ তাদের উপর রহম করবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাজদার চিহ্ন দ্বারা তাদেরকে ফেরেশতারা চিনতে পারবেন। সাজদার চিহ্ন দ্বারা, তার মানে তিনি নামাজি। খেয়াল করেন, আমাদের সমাজে অনেক লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু নামাজ পড়ে না। তাহলে সাজদার চিহ্ন না থাকলে মুশকিল। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা জানি যে ইমামদের মধ্যে কেউ কেউ বলেছেন যে ইচ্ছে করে সালাত তরক করে সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়। এই কথাটা কিন্তু এই হাদিসের আলোকে সত্য, অনেক শক্তিশালী মনে হয়। ফেরেশতারা গুনাহগারদেরকে চিহ্নিত করবেন কি দিয়ে? সেজদার চিহ্ন। যে সেজদাই করে নাই তার চিহ্ন থাকবে কোত্থেকে? হ্যাঁ, তাই না? সেজদার চিহ্ন দ্বারা তাদেরকে ফেরেশতারা চিনতে পারবেন। সেজদার চিহ্নগুলো ছাড়া সেসব আদম সন্তানের সারা দেহ জাহান্নামের আগুন ভস্মীভূত করে দিবে। কঠিন কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে কিন্তু এই কথার পক্ষেই কথা বলেছেন। তিনি বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং তাদের মধ্যে যে সালাত তরক করলো সে কুফরি করলো। এই জন্য ইসলামের মধ্যে সালাতের গুরুত্ব অনেক বেশি। বেহুশ হওয়া ছাড়া সর্বাবস্থায় আপনাকে সালাত পড়তে হবে। সালাত তরক পড়লে এটা স্পষ্ট কুফরি। আপনার ইসলামের দলিল হলো আপনার রেগুলার 5 ওয়াক্ত সালাত পড়া। তাহলে এই হাদিস বলছে সাজদার চিহ্নগুলো যাদের মধ্যে পাওয়া যাবে না, সেসব আদম সন্তানের সারা দেহ জাহান্নামের আগুনে জ্বলে পড়ে যাবে। সাজদার চিহ্নগুলো জ্বালিয়ে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাজদার চিহ্ন নাকে, কপালে, হাতে, পায়ে, এই যে চিহ্নগুলো সাধারণত মানুষ তো দেখে চেহারার দিকে, কপাল, তার কপালগুলো আল গোররাল মুহাজ্জালিন, উজ্জ্বল জ্বলজ্বল করতে থাকবে। ওরা তারা বোঝা যাবে যে এরা সেজদারত মুমিন, সেজদা করেছিল। আর আপনার দেহের যেই যেই জায়গা থাকবে জাহান্নাম সেগুলোকে আক্রান্ত করবে। আল্লাহ হারাম করে দিয়েছেন জাহান্নাম। বিবেক দিলে যে সমস্ত কবিরা গুনাহগার জাহান্নামে যাবে, সেজদার জায়গাগুলো সংরক্ষিত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর তাদেরকে আগুনে দগ্ধ অবস্থায় জাহান্নাম থেকে বের করা হবে। বের করা হবে অলরেডি দগ্ধ। যেমন ধরেন একটা ঘরে আগুন লেগেছে, এই ঘরের মধ্যে যারা পুড়ে গেছে তাদেরকে বের করার সময় দগ্ধ থাকবে না? এরকম দগ্ধ থাকবে। দগ্ধ অবস্থায় তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। তারপর তাদের উপর ঢালা হবে সঞ্জীবিনীর পানি, মানে তাদের উপশম। এই দগ্ধ মুহূর্তেই কেটে যাবে, উপশম হয়ে যাবে, আরোগ্য লাভ করবে, শেফা লাভ করবে। তাদের উপর ঢালা হবে সঞ্জীবিনীর পানি। এর ফলে নিম্নভাগ থেকে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে, প্লাবনের পানিতে বীজ মাটি থেকে যেভাবে গজিয়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যাতে আমরা বুঝি, উনি প্রত্যেকটা জিনিস দৃষ্টান্ত দিয়ে দিয়ে বলেছেন। অতএব কোরআন সুন্নাহকে দৃষ্টান্ত দিয়ে বোঝাটা কোনো ভুল নয়, এটা প্রফেটিক ম্যাথোডোলজি, পদ্ধতি। আচ্ছা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তারপর বান্দাদের বিচার কাজ শেষ করবেন। এদের মধ্য থেকে একজন বাকি থেকে যাবে। জাহান্নাম থেকে সবাইকে বের করা হবে, একজন বাকি থেকে যাবে। এ হচ্ছে সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি, আর কোনো ব্যক্তি বাকি থাকবে না। তার সাথে কি হবে শুনে, যে জাহান্নামের দিকে মুখ করে থাকবে। জাহান্নাম থেকে কোটি কোটি বনি আদম যারা জাহান্নামে গিয়েছে, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন, তাদের মধ্যে থেকে শেষ ব্যক্তি, বুঝছেন না, সে তো বুঝতেছে এটা আমার বাসস্থান, সে জাহান্নামমুখী হয়ে থাকবে। জাহান্নামীদের মধ্যে এই হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু ওই ব্যাপারটা তখন বুঝবে না, ঘটনা বর্ণনা করছেন। সে জাহান্নামের দিকে তাকিয়ে থাকবে, আর এ হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী। সে তখন বলবে, হে আমার রব,
আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরায়। কেন? গন্ধযুক্ত হওয়া আমাকে এর শিখা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তখন সে আল্লাহর ইচ্ছা মোতাবেক তার কাছে আরো কিছু প্রার্থনা করবে। আল্লাহ বলবেন, তোমার প্রার্থিত বস্তু যদি তোমাকে দেওয়া হয় তবে আর কিছু চাইবে না তো? সে তখন বলবে, না, তোমার ইজ্জতের শপথ করে বলছি, আমি আমাকে প্রার্থনা করার অনুমতি, একটা জিনিসের অনুমতি দিলে আর কিছু চাইব না। তখন সে আল্লাহর ইচ্ছা মোতাবেক তাকে বহু অঙ্গীকার এবং ওয়াদা দেবে, ফলে আল্লাহ তার চেহারা জাহান্নাম থেকে ফিরিয়ে দেবেন। আচ্ছা, তার প্রথম প্রার্থনা ছিল কি? জাহান্নাম থেকে মুখটা ফিরিয়ে দাও, দিকের গন্ধ সহ্য হচ্ছে না। এই তখন সে জান্নাতের দিকে মুখ ফিরাবে এবং জান্নাত দেখবে। হ্যাঁ, দেখে দেবে, আর এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাসা, হ্যাঁ, এত সুন্দর বাগান, হ্যাঁ, এটা তো কল্পনা। আচ্ছা, দেখেন তারপরে কি বলে। সে আল্লাহর ইচ্ছা মোতাবেক যতক্ষণ চুপ থাকবে, কারণ আল্লাহ তো যেতে পারবে না, ওয়াদা করছে আল্লাহর কাছে যার কিছু চাবে না। এখন কেমনে চায়? দেখছে দেখছে দেখছে, জান্নাতের দিকে মুখ করে, এখন তো জান্নাতের দিকে মুখ করে, জান্নাতই তো দেখবে। হ্যাঁ, চুপ থাকলো, প্রথম দিকে সে চুপ থাকলো, তারপরে অনেকক্ষণ চুপ থাকার পরে বলল, আমাকে জান্নাতের দ্বার পর্যন্ত এগিয়ে দাও। আল্লাহ তখন তাকে বলবেন, তুমি কি বহু ওয়াদা এবং বহু অঙ্গীকার দাও নাই? তুমি তো অনেকগুলো ওয়াদা করছো যে প্রার্থনা কিছু চাইবা না। তুমি কি অনেকগুলো ওয়াদা এবং অঙ্গীকার দাও নাই যে তোমাকে যা দেওয়া হবে তা ব্যতীত তুমি কখনো কিছু চাইবে না? সর্বনাশ তোমার, হে আদম সন্তান, কতই না তুমি ওয়াদা ভঙ্গকারী। হ্যাঁ, আচ্ছা, তখন সে বলবে, হে আমার রব, এ কথা বলে আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ তখন বলবেন, আচ্ছা, যদি তোমাকে এবার, সে বলবে, তোমার ইজ্জতের কসম, সেটি ব্যতীত আমি আর কিছুই চাইব না। আমাকে জান্নাতের দিকে আগায় দাও, বাস, এতটুকু, আর কিছু চাইব না। তখন সে আল্লাহর ওয়াদা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে অনেকগুলো ওয়াদা করবে যে, আল্লাহ, ওয়াদা দিচ্ছি, তোমার ইজ্জতের শপথ, আমি আর কিছু চাইব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জান্নাতের দরজা পর্যন্ত এগিয়ে দেবেন। তাকে কিন্তু এগিয়ে দিলেন। আচ্ছা, তখন সে জান্নাতের দরজার কাছে এসে দাঁড়াবে, তখন তার জন্য জান্নাত উন্মুক্ত হয়ে যাবে। তখন সে এর মধ্যকার আরাম আয়েশ এবং ভোগ বিলাসের বিশাল প্রাচুর্য সে দেখতে পাবে। আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে অনেকক্ষণ চুপ থাকবে, পরে আর চুপ না থেকে, থাকতে না পেরে কি বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তুমি কি আমাকে এই ওয়াদা এবং অঙ্গীকার দাওনি যে তোমাকে যা দেওয়া হবে সেটা ব্যতীত আর কিছুর প্রার্থনা করবে না? সর্বনাশ তোমার, হে বনি আদম, কতই না তুমি ওয়াদা ভঙ্গকারী। আচ্ছা, তখন সে বলবে, হে আমার রব, আমি তোমার সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্টতর হতে চাই না। তখন সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে, আমার রব রব রব, মানে আমাকে ঢুকাই দাও, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আচ্ছা, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এতে হাসাটা তাহলে আল্লাহর সিফাত, বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হলো। হ্যাঁ, আমাদের কোনো লোক যদি কোনোদিন না শুনে যে আল্লাহ হাসেন, এই একটা নতুন জিনিস নিয়ে আসলেন। হাদিস কোরআনের অনেক কথা আমাদের দেশের মানুষ প্রথমবার শোনার পরে বলে যে এটা কি নতুন কথা নিয়ে আসলেন। হ্যাঁ, আপনি পড়েন না, এটা কোনো দোষ না। আপনার জানা নাই, এটা কোনো দোষ না। আপনি এই ইসলামের তুরাস, ঐতিহ্য, এই মহাজ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি কথাগুলো আপনি জানতে পারলেন না, শিখতে পারলেন না, এটা কোনো দোষ নাই। আশ্চর্য, আমরা আপনাকে প্রথম শোনালাম, তাও যদি খারাপ কথা শোনাইতেন তাইলে একটু অপবাদ দিতেন। সহি কথাগুলো শোনালাম, এটা দোষ হয়ে গেল। একজন বড় আলেম আমাকে একবার বললেন যে, মঞ্জুর,
তোমরা নতুন নতুন কথা নিয়ে আসো কেন? আমি বললাম, কি নতুন কথা নিয়ে এসছি? ওরা যে উনি একজন প্রফেসর, ফুল প্রফেসর ছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্ট। যা আমি এত পড়াশোনা করলাম, প্রফেসর পর্যন্ত হইলাম, শুনলাম না তোমরা বলতেছো বেতের নামাজে 1 রাকাত আছে। আমি বললাম, আমার অনেক সিনিয়র উনি, স্যার এটা তো আমার কথা না। কার কথা এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রমাণ আছে তোমার কাছে? আমি বললাম আছে, সহিহ বুখারীর হাদিস, সালাতুল লাইলি মাতনা মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। বলছেন রাতের নামাজ হচ্ছে 1 রাকাত 1 রাকাত, সরি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকবে। যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে তখন 1 রাকাত হলেও পড়ে নাও। এটা তো একটা হাদিস বললাম। সুনানের মধ্যে অন্যান্য হাদিস গ্রন্থে আরো অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে 1 রাকাত আলাদা পড়েছেন, এটা যেমন আছে। একসাথে 3 রাকাত পড়েছেন, একসাথে 5, 7, 9 রাকাত পড়েছেন। যাই হোক, 1 রাকাত আলাদা পড়ার দলিল অনেকগুলো সহিহ হাদিসে আছে। আমি ওনাকে বললাম, স্যার দোষটা কি আমার না আপনার? আমি তো বানিয়ে কথা বলি না, এই যে দলিল আছে, এটা এখন আপনি জানতে পারেন নাই, দোষটা আমার না আপনার। উনি লজ্জা পেলেন, আর কথা বললেন না। তো এখনো আমরা যখন কথাগুলো বলি মানুষের সামনে, তারা বলে এগুলো বাপদাদাদের কাছে শুনি নাই, ওস্তাদের কাছে শুনি নাই। এই কথাগুলোই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তৎকালীন লোকেরাও বলতো যে মুহাম্মদ এগুলো কোত্থেকে নাজিল হয় তোমার উপরে? তো নতুন কথা সব। হ্যাঁ, নতুন কথা বটে, কিন্তু ওহির কথা তো। আজকে আপনার আমার দেখার বিষয়, আমরা যে কথাগুলো বলি এটা কি আমার নিজের কথা না ওহির কথা? যদি ওহির কথা হয় তাহলে আপনার আমার দুজনের উপরই অবধারিত, এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আপনি নতুন শুনেছেন, এর মানে এই নয় যে এটা নতুন ওহী হিসাবে আমাদের উপর নাযিল হয়েছে। আমাদের উপর ওহী নাযিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। শুধু আমাদের উপর না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীর কারো উপর কোনো ওহী নাযিল হয় নাই। তাহলে আমাদের নবীর ইলমের কাছেই ফিরে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের কাছেই আমাদের ফিরে যেতে হবে। সেখানেই আমাদের আকাঙ্ক্ষিত সব জিনিস আছে। আমাদের জ্ঞান, আমাদের মণিমুক্তা, আমাদের গাইডেন্স, আমাদের নির্দেশনা, আমাদের হেদায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের মধ্যেই আছে, আর কোথাও আমরা সেটা প্রাপ্ত হব না। অতএব কোনো নতুন কথা শোনার পরে আপনার আমার কর্তব্য হচ্ছে যাচাই করা এটা কি কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য কিনা। মানুষের কথা যাচাই করা ছাড়া গ্রহণ করবেন না, এটাও ঠিক। আপনি যাচাই করেন, কিন্তু যখন হক আমাদের কাছে চলে আসবে তখন সেটাকে ডিক্লাইন করা যাবে না, রিজেক্ট করা যাবে না, সেটাকে গ্রহণ করাটা আমাদের উপরে ফরজ। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বনি আদম তুমি কতই না ওয়াদা ভঙ্গকারী। তখন সে বলবে, হে আমার রব, আমি তোমার সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্টতর হতে চাই না। সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে, এরপর আল্লাহ হেসে দেবেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থার জন্য হেসে তাকে নির্দেশ দেবেন, যাও তুমি জাহান্নামে প্রবেশ করো, সরি জান্নাতে প্রবেশ করো, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আচ্ছা, সে জান্নাতে প্রবেশ করলে আল্লাহ তাকে বলবেন এবার তুমি চাও। জান্নাতে ঢোকার পরে, কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন মন যা চাইবে জান্নাতে সে পাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটু বার দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু বান্দার তিনি সকল প্রার্থনা পূরণ করেছেন না। তাহলে বুঝেন যে বান্দা কসম খেয়ে আল্লাহর কাছে কিছু চাবে না বলার পরেও আল্লাহ তার প্রতি কতটা রহম দিল। এবং এই হচ্ছে সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে সবার পরে বের হয়েছে, সর্বশেষ জাহান্নামে প্রবেশ করেছে, যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা এখানে আলোচিত হলো। চিন্তা করেন সেই ব্যক্তির প্রতি, তাহলে এই লোকের পাপ কত ভয়ঙ্কর, চিন্তা করেন। মিলিয়ন বিলিয়ন লোকের মধ্যে সর্বশেষ পাপী ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়েছে,
তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দয়া দেখালেন, অনুগ্রহ দেখালেন। এটা একটু দেখার বিষয় আছে। এখন কেউ যদি আমাদের মধ্যে মনে করে তাহলে এই ব্যক্তি তো আমি হইলে অসুবিধা কি, জান্নাতে তো সে যাবই। বাঙালি একটু বেশি চালাক, বুঝছেন না, সবসময় এই উল্টা চিন্তাটা করে। আমাদের কি এই লোককে আমরা রোল মডেল বানাবো? মানে আমি আপনি কি সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি হতে চাই? না, আমরা চাইবো সেই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে যারা তাদের ঈমান নিয়ে শুরু থেকেই নিরাপদে ছিল, তারাই আমাদের রোল মডেল। আমরা তাদের মধ্যে হতে চাইবো। আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। আচ্ছা, জান্নাতে প্রবেশ করলে আল্লাহ তখন তাকে বলবেন এবার তুমি চাও। সে তখন রবের কাছে চাইবে, আকাঙ্ক্ষা জানাবে। সর্বশেষ আল্লাহ নিজে তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন তুমি তো সব চাইতে পারো নাই, এটাও চাও, ওটাও চাও। মানে কি সাংঘাতিক অবস্থা দেখছেন। প্রথমে সে নিজে থেকে কিছু কিছু চাইছিল, সে জাহান্নাম দেখে লোভে জান্নাত দেখে আস্তে আস্তে জান্নাতে প্রবেশ করার অনুমতি পর্যন্ত চেয়েছে। যখন জান্নাতে প্রবেশ করলো, এরপর থেকে তার চাওয়াটা উন্মুক্ত হয়ে গেল। এখন সে চাইতে শুরু করলো, আল্লাহ পূরণ করতে শুরু করলেন, কিন্তু দেখা গেল তার চাওয়া আরো বাকি আছে। আর সে বুঝতে পারতেছে চাওয়া তো এত বেশি চাইছে। আল্লাহ বলবেন এখন তুমি এটা চাও, ওটা চাও, এটা চাও, ওটা চাও। দেখেন, সর্বশেষ আল্লাহ তাআলা তাকে এটা স্মরণ করে দেবেন যে তুমি এবার এটাও চাইতে পারো, ওটাও চাইতে পারো। এতে তার আবেদন আকাঙ্ক্ষা শেষ হলে আল্লাহ বলবেন তোমাকে এগুলো দেওয়া হলো, এই পর্যন্ত তুমি নিজে যা যা চেয়েছো আর আমি তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি সবটা তোমাকে দেওয়া হলো, এবং সঙ্গে সঙ্গে তার ডাবল পরিমাণও তোমাকে দেওয়া হলো। আরেকটা হাদিস এই সম্পর্কে আছে, আমরা আজকে এতটুকুই রাখি, এটা অনেক বড় হাদিস। অন্যান্য হাদিসে এসেছে পৃথিবীর 10 গুণ একটা গ্লোবের জান্নাত তাকে দেওয়া হবে। সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তিকে পৃথিবীর 10 গুণের চাইতে বড় জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় মার্সিফুল। বিসমিল্লাহির রহমান, যদি হাদিসগুলো তাহলে সেই মার্সি আপনি অনুভব করতে পারবেন না। আমরা বলি আল্লাহর নামে যিনি অতিশয় দয়ালু পরম করুণাময়। আপনি কি এই যে অতিশয় দয়ালু আর পরম করুণাময় যে বললেন, তার করুণা এবং দয়া কি পরিমাণ, এটা কি কখনো উপলব্ধি করতে পেরেছেন? এই হাদিসগুলো না পড়লে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না। হ্যাঁ, তারপরে আপনি যদি নিজে কখনো বিপদে পড়েন, একমাত্র আল্লাহর অনুগ্রহী সে বিপদ থেকে আপনি উদ্ধার পান, তখনও দেখবেন আপনি উপলব্ধি করতে পারবেন। প্রচুর মানুষকে আমরা দেখি যারা হঠাৎ করে তাদের জীবনে রেডিক্যাল চেঞ্জটা কেন? সে দেখলো সে তার মানবীয় ক্যাপাসিটি দিয়ে কখনো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কথা না, আল্লাহ তাকে উদ্ধার করেছেন, আল্লাহ তাকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য সেসব সমাজবিজ্ঞানী, আমি সমাজবিজ্ঞানীদেরকে বলবো, যারা আল্লাহর এই মার্সি, আল্লাহর প্রতি ঈমান, এগুলোতে কিছুতে বিশ্বাস করে না। তারা মনে করে একজন লোক মুসিবতে পড়ে ভয় পেয়ে গেছে, এই জন্য ধর্ম গ্রহণ করেছে। মহাসত্য থেকে তারা বঞ্চিত। আল্লাহর ব্যাপারে তাদের ভুল ধারণা একটা কমন চর্চা থেকে তাদের এসছে, একটা মানে এথিস্ট চিন্তাভাবনা বা এডুকেশন থেকে এই সমাজবিজ্ঞানীদের এরকম উদ্ভট চিন্তাভাবনা এসেছে। পৃথিবীর কোনো কিছু যদি এমনি না হয়, এই মহাবিশ্ব জগৎ আল্লাহ ছাড়া এমনি হয়ে গেছে। হ্যাঁ, কি অদ্ভুত। জানি না সমাজবিজ্ঞানীদের এই দুর্দশা কেন হলো। আল্লাহ যেন পৃথিবীর মানুষদেরকে হেদায়েত দান করেন, আমাদের মুসলিমদেরকে পূর্ণ ঈমান দান করেন, আমাদেরকে হেদায়েতের মধ্যে রাখেন। যে সকল বিভ্রান্তি, ভুল ধারণা এবং যে সকল দালালাত, মিসগাইডেন্স আমাদের এডুকেশন, আমাদের পড়াশোনা, সাংস্কৃতিক জগৎ, চর্চা, আমাদের লাইফস্টাইলের মধ্যে চলে এসেছে, আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে এগুলো থেকে মুক্ত করেন। পবিত্র, পরিচ্ছন্ন এবং সুন্দর ইসলামী জীবন যেন আমাদেরকে দান করেন, আমিন। আমরা আপনাদের কিছু প্রশ্ন নিব। এখানে কিতাবুত তাওহীদের আপনারা দেখছেন পুরো ঘটনাটাই আকীদার সাথে সংশ্লিষ্ট এবং আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এই হাদিসগুলোর মাধ্যমে সাব্যস্ত হচ্ছে। অতএব আপনারা আজকের এই দার্সের পরেও
প্রত্যেকেই চেষ্টা করবেন কিতাব ও তাওহীদের এই হাদিসগুলো সবগুলো আরও একবার নিজে নিজে পড়ে নেওয়ার জন্য। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি কিতাব ও তাওহীদের উপর একটা সুন্দর ব্যাখ্যা গ্রন্থ ইমাম সহিহ বুখারীর ইমাম বুখারীর এই কিতাবের উপর, এটা হলো সহিহ বুখারীর শেষ কিতাব, শেষ অধ্যায়। তাহলে আশা করি যে দেশের মানুষ ঈমান আকীদায় আগের চাইতে আরও বেশি স্বচ্ছ হবে এবং আরও বেশি সাবধান হবে বিইذনিল্লাহ। আমরা প্রশ্ন শুরু করছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিচার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বিচার করে জান্নাত বা জাহান্নামে পাঠাবেন। প্রশ্ন হল, মৃত্যুর পরে কবরে বিচার করা ছাড়া কিভাবে শাস্তি এবং শান্তি দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরকে একটা ইন্টারিম সময় হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, আর এই ইন্টারিম সময়টার নাম হলো আলামুল বারজাখ, বারজাখি জীবন। বারজাখি জীবনে আল্লাহ তো পূর্বাপর সব কিছু জানেন। আমাদের যে কালটা সেটা থেকে আল্লাহ মুক্ত। আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত সবই একই। আচ্ছা, এটার বৈজ্ঞানিক আলোচনা আমাদের দরকার নাই। আল্লাহ তো জানেন এই ব্যক্তির শেষ পরিণতি কী হবে, জানেন না? আল্লাহ পৃথিবীর আদির কথাও জানেন, জান্নাত জাহান্নামের সর্বশেষ ডিক্রি জারি হওয়ার পরে কি হবে সেটাও আল্লাহ জানেন। এই ইন্টারিম পিরিয়ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থাপনা দাঁড় করিয়েছেন। দেখেন, আল্লাহ সব কিছু হচ্ছে গুড গভর্নেন্সের উপর প্রতিষ্ঠিত। এই জন্য আল্লাহ তাআলা নিজেও গুড গভর্নেন্স পছন্দ করেন। এই গুড গভর্নেন্সের পার্ট হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনকার নাকিরকে একটা দায়িত্ব দিয়েছেন। আলামুল বারজাখে উপনীত হওয়ার সাথে সাথে, আমি কবরের কথা বলবো না, আলামুল বারজাখে উপনীত হওয়ার সাথে সাথে, কারণ কবর ছাড়াও তো অনেক ব্যক্তি আছে যারা আগুনে পড়ে যায়, অঙ্গার হয়ে যায়, কিংবা বাঘে খেয়ে ফেলে, মাছে খেয়ে ফেলে, তাদের প্রত্যেকেরই আলামুল বারজাক আছে। সেখানে মুনকার এবং নাকির তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। প্রথম তিনটা প্রশ্ন, এছাড়া আরও প্রশ্নও থাকতে পারে। কোনো কোনো রাওয়ায়াতে চতুর্থ প্রশ্ন এসছে, কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে। এই প্রথম তিনটা প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিতে পারবে তার জন্য কবরের শান্তি। প্রথম তিনটা প্রশ্নের উত্তর কেউ আংশিকভাবে দিতে পারবে অথবা আংশিকভাবে পারবে না, এমন হবে না। হয় সে তিনটাই পারবে, নয় সে কোনোটাই পারবে না। আল বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কবরের আযাব সম্পর্কিত বিখ্যাত বিশুদ্ধ হাদিসটা থেকে সেটা বোঝা যায়। যে পারবে সে টপাটপ বলে দেবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে পারবে না সে কি বলবে সেটাও বারা ইবনে আযিবের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হা হা লা আদ্রি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। তিনটা প্রশ্ন উত্তরে। কারণ সে তো ইসলামী জীবন যাপন করে নাই, সে তো রবের ইবাদত করে নাই, রবের আনুগত্য করে নাই, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পরিপালন করে নাই। অতএব সে সব জায়গায় বলবে হায় হায় আমি জানি না। তখন তার কবরের শাস্তি শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে কবরের গভর্নেন্স, যেটা আল্লাহ তাআলা চালু রাখবেন। আপনি প্রশ্ন করেছেন যে শেষ বিচারের আগে কেন এই ব্যবস্থা? আল্লাহ তো ব্যবস্থা রেখেছেন। আল্লাহ কেন এই ব্যবস্থা রেখেছেন এই প্রশ্ন আল্লাহকে করে। আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছেন? যদি আপনি বলতেন আল্লাহ আমাকে না পাঠায় আরেকটা ভাই পাঠাইতেন, তাই না? এই প্রশ্নটা অনর্থক না বলেন তো? অনর্থক প্রশ্ন আসলে ইসলামে এর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনের জন্য স্পষ্ট করে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেন তার সম্পর্কে তাকে করার অধিকার কারো নাই। তিনি জিজ্ঞাসিত হবেন না, কে তাকে জিজ্ঞেস করবে? আল্লাহ একমাত্র রব, সুতরাং আর কেউ তাকে জিজ্ঞেস করার অধিকার এবং অথরিটি রাখে না। ওহুম ইউসআলুন, বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, তাই করার সক্ষমতা তাকে আছে
তার আছে এবং তাকে প্রশ্ন করার অধিকার কারো নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ, আল্লাহ কিন্তু সবকিছু সুন্দর মতোই করেন। আল্লাহ সবকিছু সুন্দর মতোই করেন। আল্লাহ কোনো জিনিসই বৈষম্যপূর্ণ, উল্টা পাল্টা এটা আল্লাহ করেন না। এটা আল্লাহর সিস্টেমের মধ্যে নাই। আল্লাহ চাইলে পারেন, কিন্তু তার সিস্টেমটা তিনি নিখুঁত। এই জন্যই আমরা দেখি এই পৃথিবী কি চমৎকার একটা সিস্টেমের মধ্য দিয়ে চলছে। আল্লাহ এই সিস্টেমগুলো লঙ্ঘন করেন না। এই জন্য আমরা বলি আল্লাহ যেহেতু তার একটা চমৎকার সিস্টেম, জাগতিক সিস্টেম যেটাকে আমরা বলি অর্ডার অফ আল্লাহ তৈরি করে দিয়েছেন নিখুঁত, তাহলে আল্লাহর শরিয়া সিস্টেমটাও নিখুঁত। তদুপরি শরিয়া সিস্টেমটা মানা জরুরি, কারণ এই শরিয়া সিস্টেম মানলেই আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন, জান্নাত পাবেন, অনধারিত। তাহলে আমরা যারা এই পৃথিবীতে একটা অবস্থান করছি, আমরা আল্লাহর এই সিস্টেম থেকে এতটুকু শিক্ষা নিতে পারি প্রশ্ন করেছে 2020 সালে ইন্তেকাল করে, আমার বয়স ছিল মৃত্যুর আগে তার জন্ম আমাকে দেওয়ার জন্য। আমার বয়স এখন 28 বছর। মা আমাকে টাকাটা দেন, আমার মার পক্ষে অন্য কাউকে দিয়ে অনুযায়ী তিনিও এই টাকা আমাকে দেন নাকি অন্যকে দিয়ে হজ করানো উত্তম? আপনার মামা হলো আপনার মায়ের ভাই, আর আপনি কি? আপনি কি রহিমুন্নেসা নাকি আব্দুল করিম? এটা তো বলেন নাই। আপনি কি ছেলে না মেয়ে? আচ্ছা, যদি ছেলে ধরে নেই তাহলে বলবো আপনার নানি 8 ভাগের 1 ভাগ পাবে। সাথে কি আপনার বাবা আছেন কি না? মা মারা গিয়েছেন, বাবা আছেন কি? এটা বলেন নাই। আপনাকে উত্তরাধিকার সত্ত্ব সঠিকভাবে বন্টনের জন্য আপনাকে বলতে হবে আপনার ওয়ারিসদের মধ্যে, মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কে কে জীবিত আছে। আপনার বাবা যদি জীবিত থাকেন তাহলে তিনিও ওয়ারিস, আর বাবার অংশ নেওয়ার পরে যেটা থাকবে সেটার অংশীদার হবেন আপনি। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি পাবেন অর্ধেক, মা পাবে 8 ভাগের 1 ভাগ, বাবা যদি না থাকে তাহলে বাকি অংশটা মৃত ব্যক্তির, মানে মৃত মহিলার ভাই পাবে, মামা তখন পেয়ে যাবে। তাইলে বুঝতে পারছেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে মামা কিন্তু ওয়ারিস হওয়ার সম্ভাবনা আছে। একটা ছোট্ট প্রশ্ন করে আপনার ওয়ারিসত্ব কেন বন্টন করতে চান? এই প্রশ্ন আকারে, ছোট্ট প্রশ্ন আকারে, মানে শরীয়তকে কত ছোট আপনারা মনে করছেন এবং কত অবহেলা প্রদর্শন করছেন যে গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনি একটা প্রশ্ন আকারে জানতে চান। আপনি কেন কাউন্সেলিং নিচ্ছেন না? আপনি কেন একজন শাইখ বা স্কলারের সাথে বসে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে পুরো জিনিসটা যাচাই করে দেখছেন না? উত্তরাধিকার সত্ত্ব বন্টনের জন্য আপনাদের সবার প্রতি আমার নাসিহা হচ্ছে, আপনারা শরিয়া এক্সপার্টের থেকে দরকার হলে তার ফি যদি থাকে তবুও আপনারা এই কাজটা করবেন। শরিয়া রক্ষা করা জরুরি না? কোরআন কি মিরাজ বন্টন করে দিল? কোরআন সূরা আন-নিসার মধ্যে 11, 12, 13 এবং আরো অনেকগুলো আয়াতে। এগুলো কি অবিশ্বাস করলে কি ঈমান থাকবে? তাহলে আপনারা এত হেলাফেলা করছেন কেন? এখানে হেলাফেলা করছে দেখেন সবাই। যিনি প্রশ্ন করেছেন তিনিও, তার নানিও এবং তার মামাও। আরো একজন, কত নির্দয় তাদের মনটা, শরিয়ার প্রতি একটু ভালোবাসা নাই।
শরিয়া কি আলাদা সত্তা যে সে নিজেকে নিজে রক্ষা করবে? শরিয়াকে রক্ষা করবে কে? মুসলিমরা। হেফজুল শরিয়া, হেফজুদ্দিন, প্রোটেকশন অফ রিলিজিয়ন, এটা মুসলিমদের সবার দায়িত্ব। আর দিন প্রোটেক্টেড হবে যদি দিন এবং শরিয়াতের হুকুম এবং অনুশাসনগুলো আপনারা মেনে চলেন। মেনে চলার জন্য আপনি নিজের মন মতো চললে হবে? শরিয়া এক্সপার্টদের পরামর্শ নেবেন, তাদের কাছ থেকে জ্ঞান নেবেন, সেভাবেই চলতে হবে। বাকিটা আমি মনে করি আমাদের ভাই আপনি জেনে নেবেন। হ্যাঁ, এখানে মায়ের উপরে হজ ফরজ হয়েছিল কিনা সেটা কিন্তু বলেন নাই। নানি এখানে বাহানা করছেন, তিনি পুরো টাকাটাই মেরে দেওয়ার পায়তারা করছেন। এতেই বোঝা যায় সন্তান সবচেয়ে বেশি হকদার মিরাজ পাওয়ার, সে বাবার সন্তান হোক আর মায়ের সন্তান হোক। এই নানি কিন্তু তাকে বঞ্চিত করছে। নানি প্রচন্ড গুণাগার হবে। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দিয়ে হ্যাঁ দিব বলেই তো এখানে ওপেন করেছি। আমার যতটুকু মনে পড়ে গত কয়েক বছরের মধ্যে আমার মনে হয়েছিল 2বার আমার ইমান চলে গেছে। ইমান কি রিনিউ হয় নাই? এটা লেখে নাই। প্রথমবার আমার যতটুকু মনে পড়ে আমি অনিচ্ছা সত্ত্বেও মনে মনে অথবা মুখে মুখে নিজেকে ইসলামের কোনো বৈধ কিছুকে অবৈধ বা এরকম কিছু বলে ফেলেছিলাম, মনে নাই। আমি ভাবছিলাম যে আমার ইমান চলে গেছে, তাই আমি কলেমা পড়ে ফেলি। আবার ইমান নিয়ে এসেছেন, আচ্ছা ভালো। আচ্ছা, এরকম আরেকবার সম্ভবত ইসলাম বা আল্লাহকে নিয়ে আমার মনে বাজে চিন্তা আসে, যার ফলে আমার মনে হয়েছিল ইমান চলে গেছে, ফলে আমি আবার কলেমা পড়ে ফেলি। তখন আমি ইমান ভঙ্গের 10টি কারণ জানতাম না। যাই হোক, আমি এগুলো ভুলে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বর্তমানে এগুলো মনে পড়েছে, যার ফলে আমি খুবই ভয়ে আছি। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে কি ইমান চলে যায়? আমার কি সত্যি ইমান চলে গিয়েছিল? ইমান চলে গেলে নাকি বিয়ে অবৈধ হয়ে যায়? তাহলে আমার বিয়ে কি ঠিক আছে? আচ্ছা, উল্লেখ্য বর্তমানে আমি রিলিজিয়াস ওসিডি রোগে আক্রান্ত। আমার প্রায় প্রতিদিন কোনো না কোনো কারণে মনে হয় ইমান চলে গেছে, সন্দেহ হয় আমার আল্লাহকে নিয়ে বেশ কিছু উল্টাপাল্টা কথা মনে আছে, গালিগালাজ ইত্যাদি। মনোরোগ বিশেষজ্ঞ বলেছেন এটা রিলিজিয়াস ওসিডি। ইয়েস, আপনার প্রশ্নের প্রথম অংশ প্রয়োগ করে বুঝতে পেরেছি এটা রিলিজিয়াস ওসিডি। তো এক্ষেত্রে আপনার চিকিৎসা নেন। আর ওসিডি এমন একটা বিষয় যে আপনি চাইলেই এটাকে দূর করতে পারবেন না। এর জন্য আপনার থেরাপি লাগবে, যেটাকে আমরা মেন্টাল থেরাপি বা সাইকোথেরাপি বলি, পাশাপাশি কাউন্সেলিং থাকা, পাশাপাশি এটা অতিরিক্ত বেড়ে গেলে কিছু ঔষধের প্রয়োজন হতে পারে, এবং তার পাশাপাশি নিজেকে ভালো কাজে এঙ্গেজ রাখা। ওসিডির রোগীরা যত আইসোলেটেড থাকবে তত ওসিডি ভয়ঙ্কর মাত্রায় বাড়তে থাকবে। হ্যাঁ, এজন্য শুরুতেই এর যদি কিছু চিকিৎসা থাকে এবং পরিবারের সবাই যদি বুঝতে পারে, তাকে সাহায্য সহযোগিতা করে, ইমপ্রুভ হতে পারে, পুরোপুরি ভালো হয়ে যেতে পারে। অনেককে দেখেছি একদম পুরোপুরি ভালো হয়েছে, আবার অনেকের হয়তো 2 মাস ভালো থাকে, আবার 2 মাস খারাপ থাকে, 6 মাস ভালো থাকে, আবার 6 মাস খারাপ থাকে। আমার কাছে এরকম একটা ছেলে এসেছে, সে আজ থেকে 4-5 বছর আগে রাজশাহী কিংবা ওই এলাকা থেকে। যখন সে সম্পূর্ণ ভালো তখন আমার কাছে এসেছে, বলে যে স্যার আমি 3 মাস থেকে 6 মাস একদম ভালো থাকি, একদম আপনারা যেরকম স্টেবল থাকেন এরকম, কিন্তু এরপরে হঠাৎ কি হয়ে যায় আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তখন আমি আল্লাহকে গালিগালাজ করি এবং নামাজ কালাম মানে পড়তে হবে না, খুব বাজে কথা বলি, সবাইকে বলি কিসের নামাজ কি এগুলো, কিন্তু মাঝে মাঝে বুঝতে পারি এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমি নিজেকে সামলাতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। এটা ভয়ঙ্কর রিলিজিয়াস ওসিডি। তো আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন এই ধরনের রোগে আমাদেরকে আক্রান্ত না করেন। যিনি এই রোগে আক্রান্ত, আমরা বলবো যে তিনি চেষ্টা চালিয়ে যাবেন, তওবা করবেন বারবার। এই যে তওবা করে ফেলছেন না, তওবা করে ফেলবেন। এই সমস্ত বিশেষ করে রিলিজিয়াস ওসিডি সবচেয়ে ভয়ঙ্কর ওসিডি। দুনিয়ার ওসিডি তবুও চলে, দুনিয়াদারি নিয়ে ওসিডি, এটা হলো আল্লাহকে নিয়ে ওসিডি, সালাদকে নিয়ে ওসিডি, ইসলামকে নিয়ে, ইমানকে নিয়ে আজে বাজে কথা, শয়তান তাকে ওয়াসওয়াসাটা দেয়, এটা কোনো সন্দেহ নাই। এই ওসিডি কিন্তু এর মধ্যে আবার শয়তানেরও একটা প্রভাব আছে। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, রুকিয়া করতে হবে, সকাল সন্ধ্যার আজকারগুলো পড়তে হবে, সূরা আল বাকারা চালিয়ে দিতে হবে,
এই ট্রিটমেন্টগুলো যেমন নেওয়া উচিত, ঠিক তেমনি প্রফেটিক কিছু গাইডলাইন আছে, ওটা ফলো করা। যেমন ওসিডি সবচেয়ে বড় প্রবলেম হলো সে সন্দেহের বাতিকে ভোগে, বারবার হাত ধোয় ইত্যাদি এই সমস্ত কাজগুলো করে। তখন তাকে একটা মাইন্ডসেটে আসতে হবে যে সন্দেহকে আমি কোনো পাত্তা দেব না, আমি ইয়াকিনের উপর থাকবো। দেখেন, ইমানের তারবিয়তও তাই। ইমান হচ্ছে ইয়াকিনের নাম, ইমান কিন্তু ধারণার নাম না, দৃঢ় বিশ্বাস। আর তাসদিক আল জাজেম, পাশাপাশি মুখে স্বীকার করা এবং আমল করা, সবটা মিলে ইমান। এই জন্য শুধু তাসদিককে আমাদের জমহুর উলামায়ে কেরাম বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবার মতে ইমানকে তারা তিনটা অংশে ভাগ করেছেন। একটা হলো অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি, আমল করা। কারণ ইমানকে যদি আপনি আইসোলেটেড করে ফেলেন, আমল থেকে বিচ্ছিন্ন করে ফেলেন, ইমান কিছুদিন পরে শেষ নাই হয়ে যাবে। অন্তরের যে বিশ্বাসটা ছিল ওটাও আর টিকবে না। ফলে ইমানের জন্য মুখের স্বীকৃতি যেমন দরকার। আপনি যদি মোমেন হন, আপনি আমেরিকা গিয়ে বলবেন আমি মোমেন, নাম পাল্টাবেন না, ইংলিশ নাম গ্রহণ করবেন না, এবং আপনি সারা বিশ্বের সামনে বলবেন আমি মোমেন। আমাদের রব, আমাদের দিনের স্বার্থ, আমাদের ইসলামের স্বার্থের চাইতে আর কোনো স্বার্থ কি বড় হতে পারে? আমেরিকা ইমিগ্রেশন কি আমাদের কাছে আল্লাহর চাইতে বেশি গুরুত্বপূর্ণ, দিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, জান্নাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ? মানুষ তো সেটাই মনে করতেছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। এই জন্য আমরা বলবো দিনদারির সাথে থাকতে হবে সর্ব অবস্থায়। এমনকি যারা যে ওসিডির রোগী, তারাও আমাদের রুকিয়া, কোরআন তেলাওয়াত এগুলোর সাথে এঙ্গেজ থাকেন, আস্তে করে কমে যাবে। আমাদের ডাক্তাররা শুধু ঔষধ দেয়, তারা মানে দিনই থেরাপি দেয় না। দিনই থেরাপি বুঝছেন তো, যে রুকিয়া, এবং পাশাপাশি দিনই আমল বাড়ানো, দিনই কাজের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানো। এমনি ডাক্তাররা বলে যে এই রোগীদেরকে জাগতিক এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তো জাগতিকের চাইতে দিনই এঙ্গেজমেন্ট বেটার না? জগৎ তো মানুষকে মিসগাইড করে। অনেক ডাক্তাররা শুনেছি অনেক খারাপ কিছুও পরামর্শ দেন। যেমন ছেলে হলে মেয়ের সাথে একটু বন্ধুত্ব করলে এঙ্গেজমেন্ট বাড়বে, মেয়ে হলে ছেলের সাথে বন্ধুত্ব। আবার যদি স্বামী থাকে বলে যায় তাহলে আপনার একটা মানে বয়ফ্রেন্ড নেন, স্বামীকে বলে একটা গার্লফ্রেন্ড নেন। যে যুগটা আসছে এই যুগে এখন এগুলোকে সবাই অ্যাকসেপ্ট করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, আসলে এইভাবে মানুষের মুক্তি মিলবে না। মানুষের মুক্তি রবের ইত্তেবায়ে, আনুগত্যে, ইসলামের অনুশাসনে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার মধ্য দিয়ে। এই জন্য একজন মোমেন, যেমন ধরুন ওসিডির কথা বলেছেন, যে কোনো রোগে আপনি আক্রান্ত হন, বাট আপনি আল্লাহওয়ালা থাকবেন। এই পৃথিবীর জীবনটা বড় ছোট, আপনি যদি আল্লাহওয়ালা না থাকেন আপনার টেনশন আরও বেড়ে যাবে। আপনার তো এখন একটা নিশ্চিত গন্তব্য, নিশ্চিত একটা আশ্রয়, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ আমাকে রহম করেন, আমাকে দয়া করেন, আমাকে ভালোবাসেন, তাহলে আল্লাহর এই আশ্রয় আমাদের জন্য একটা একটা নিশ্চিত কি বলবো আরামের জায়গা তৈরি করে। আর যদি আপনার কোনো আশ্রয় না থাকে, কোথায় যাবেন, কি করবেন, মনমরা, ডিপ্রেশন, তাই না? ইসলামের মধ্যেই আপনার সকল শান্তি, ইসলামের মধ্যেই আপনার সকল সুখ এবং নিশ্চিত সাফল্য। নফল সালাতে সিজদায় বাংলা দোয়া করা যাবে? হ্যাঁ, করা যাবে, বিশুদ্ধ মত অনুযায়ী। অনেকের মতে করা যাবে না। শেষ বৈঠকে দোয়া কবুল হয়, এখানেও কি বাংলায় দোয়া করা যাবে? বিশুদ্ধ মত অনুযায়ী। আমাদের ওস্তাদ ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার, তিনি এখন মদিনার গ্র্যান্ড মুফতি এবং মসজিদে নববীর অনেক বড় শায়েখ, এবং একসময় তিনি হাইয়াত কেবারুল উলামারও সদস্য ছিলেন, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর। তিনি বলেছেন, দোয়া যে কোনো জায়গায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করার পারমিশন দেন, এটা আরবিতে যেমন করা যাবে, বাংলায়ও করা যাবে, ইংরেজিতেও করতে পারবেন, উর্দুতেও করতে পারবেন, চাইনিজ ভাষায় চুংচাং পাং মানে এভাবে বলেও আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ আর আসলে বাংলা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি বলতে চান যে আরবি ছাড়া অন্য ভাষায় করা যাবে কিনা। উত্তর হচ্ছে, তিনি বলেছেন দোয়া তো মানুষ আল্লাহর কাছে চায়,
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাকে দোয়া করার অনুমতি দিয়েছেন, তাহলে তার উপরে কেন আরোপিত করবেন যে তুমি আরবিতে কইলে কবুল করবো, নাহলে কবুল করবো না? যেহেতু আল্লাহর পক্ষ থেকে এমন কোনো হুমকি আসে নাই যে আরবিতে করলে দোয়া কবুল হবে, বাংলায় করলে হবে না। অতএব যত জায়গায় সালাতের ভেতরে বাইরে ওপেন দোয়া করার সুযোগ তৈরি হয়েছে শরিয়া ভিত্তিক, সে সমস্ত জায়গায় যে কোনো ভাষায় দোয়া করা যাবে, এবং এটা খুবই শক্তিশালী মত। আমরা ওই মতটা গ্রহণ করি। যেমন সালাতের মধ্যে দুটো জায়গা হচ্ছে দোয়া, ওপেন দোয়া, একটা হলো সেজদা, আরেকটা হলো সালামের আগে, শেষ বৈঠকে সালামের আগে। তাহলে আপনি এখানেও করতে পারবেন, এমনকি হজের দোয়াগুলো, আরাফাতের দোয়াগুলো বাংলায় করতে পারবেন, তওয়াফের সময় দোয়া বাংলায় করতে পারবেন, তারপরে সাইয়ের সময় দোয়া বাংলায় করতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনি বলেছেন, এটা তো বললাম, আমরা যেখানে বসবাস করি সেখানে ফজর এবং আসরের সালাত দেরি করে আদায় হয়, এমন অবস্থায় বাসায় পরিবার সহ জামাত করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা যাবে কিনা? মসজিদে যদি থাকে, মসজিদকে ইসলাম অনেক বেশি গুরুত্ব দেয়। যদি আপনাদের কোনো প্রবলেমে বাসায় পড়া হয়, কোনো প্রবলেমে দেখেন, তাহলে আউয়াল ওয়াক্তে বাসায় পড়ে নেবেন। আর যদি প্রবলেম না থাকে তাহলে মসজিদকে প্রাধান্য দেবেন, যদি একটু দেরিও হয়। হানাফি মাযহাবে যে ওয়াক্তে পড়া হয় সেটা আউয়াল ওয়াক্ত পার করে তারা পড়ে, কিন্তু ওয়াক্তের মধ্যে পড়ে, ওয়াক্তের মধ্যে পড়ে। আউয়াল ওয়াক্তে পড়াটা মুস্তাহাব, জামাতের সাথে পড়াটা ফরজ। তাহলে মুস্তাহাবের জন্য কি ফরজ তরক করবেন? তবে ইমাম যেন একজন বিশুদ্ধ আকীদার মানুষ হয়, সেটা আপনারা গাওর ফিকির করতে পারেন। ইমাম যেন বেদাতি না হয় এবং তিনি তাবুজ ইস্তুমার থেকে আরম্ভ করে নানা ধরনের আজে বাজে চর্চা, শিরকের চর্চা না করেন, অথবা তিনি নিজের ইমান আকীদায় শিরককে লালন না করেন। এটা অনেক সময় বোঝাটা কঠিন। আমরা বিভিন্ন জেলায় যখন সফর করি, পথে অনেক ইমামের পেছনে পড়ি, গ্রসলি আমাদের হুসনুদ্দান থাকে যে না, তিনি একজন ভালো ইমাম, তার পেছনে আমরা সালাত আদায় করবো, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নাই। আপনার শরীয়ত আপনাকে বলে নাই 5 মিনিট ইমামের সাথে বসে 4-5টা প্রশ্ন করে তাকে যাচাই করে তারপর তার পেছনে পড়বেন, এইটা শরীয়ত বাধ্যতামূলক করেনি। মুসলিমদের প্রতি আমাদের হুসনুদ্দান স্বাভাবিকভাবে থাকবে। যেমন আমরা বাজারে যখন মুরগি, জবাই করা মুরগি কিনে নিয়ে আসি, তখন মুসলিম সমাজে অবশ্যই আমরা খোঁজখবর নিয়ে এটা দেখবো, যেমন বেঙ্গল মিট আছে, অমুক মিট তমুক মিট আছে, এরা কি আল্লাহু আকবার বলে জবাই করে কিনা সে খবরটা আমরা নিতেই পারি। কিন্তু প্রতিবার বাজারে যাওয়ার সময় আগোরার মধ্যে, ভাইজান এই যে মুরগিটা, এটা কি আল্লাহু আকবার বলে জবাই হয়েছে? হ্যাঁ, এটা জিজ্ঞেস করাটা জরুরি না। তবে যদি টের পান যে অমুক কোম্পানি আসলে আল্লাহু আকবার বলে না, তাহলে সেটা আর কিনবেন না। তার মানে হচ্ছে আপনার কাছে প্রমাণ থাকলে আলাদা কথা, প্রমাণ না থাকলে আমরা কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমাদের মোটামুটি সব প্রশ্ন শেষ হয়েছে, আমরা আজকে এখানে শেষ করি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নেক আমল কবুল করেন, ইমানের সাথে থাকার তৌফিক দেন, জাহান্নাম থেকে নিরাপত্তা দেন, জান্নাত লাভের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।